কি সুন্দর রাত্রিতে দেখাচ্ছে। এখন রাত 11:30 বাজে, 11:30। এই চম্পকনগর একবারে ফাঁকা, কিন্তু চম্পকনগরে রাত্রিতে আমি এখন এইখানে একা। কি সুন্দর লাইট জ্বলছে। এইটি মনসা মায়ের মন্দিরটা, এই যে দূরে দেখা যাচ্ছে মনসা মায়ের মন্দির। এই মনসা মায়ের মন্দিরে 400 টাকার পুজো করেছিলেন। এইখানে কত রাজসভা ছিল, রাজপ্রাসাদ ছিল, কিন্তু আজ কিছু নেই। সকালে সেই সাঁওতারি পর্বতে যাব। সাঁওতারি পর্বত, গাঙ্গুর নদী, বেহুলা লখিন্দর যে গাঙ্গুর নদীতে ভাসিয়েছিলে সেই বেহুলা লখিন্দরকে, সেই গাঙ্গুর নদী। কিন্তু রাত্রেবেলায় আর কি করে যাব? রাত্রে তো দেখাতে পাচ্ছি না, 11:30 বাজে। আবার এইদিকে এখন যাই। এখন এইদিকে এখন দেখতে পাচ্ছেন গোটায় অন্ধকার। আমার সেই সোনার চম্পকনগর, এই চম্পকনগরে আসা আমার বহু দিনের শখ। তাই তো এই চম্পকনগরে, এই তো মা মনসা মায়ের পূজা আসছে, অম্ববতী দশর। এই তো এইখানেই তো প্রথম 400 সদাগর পুজো করেছিলেন। 400 সদাগরের হাতে পূজিত হয়েছিলেন। সেই 400 সদাগরের হাতে পূজিত এই আটচালাটা নতুন করছে আরো। এই যে আটচালাটা, এখানে আমি মনসা মায়ের বন্দনা করব। মনসা মায়ের 108 নাম জপব এই রাত্রিবেলায়, এই মনসা মায়ের মন্দিরে বসে। এইখানে এই তো দেখতে পাচ্ছেন মনসা মায়ের মন্দিরে তালা দেওয়া আছে। জয় বিশ্ব হরি মা, জয় বিশ্ব হরি মা, জয় বিশ্ব হরি মা। রাত্রিতে চম্পকনগর আপনারা দেখছেন তো ভক্তগণেরা। আমি এসেছি এখানে মোটামুটি পাঁচমুড়া থেকে 12টায় গন্ধেশ্বরী বাসে চেপে দুর্গাপুরে স্টেশনে নেমে দুর্গাপুর থেকে কসমা বাসে চেপে এসেছি। আপনারা যদি আসুন, যদি আসেন, আপনারা যদি আমাদের এই বাঁকুড়া থেকে, যে বাঁকুড়ার আমার বাড়ি পাঁচমুড়ার থেকে এবং তালডাংরা এবং পাঁচমুড়া আশেপাশে গ্রাম ও বাঁকুড়া প্রপার বাজার থেকেও যদি আসতে চান এই চম্পকনগরে, বাঁকুড়ার থেকে এলে হয়তো ভক্তগণেরা দিন বেলাবেলি পৌঁছে যাবে। কিন্তু আমি পাঁচমুড়ার থেকে বেরিয়েছি বেলা করে, আমাদের যে গন্ধেশ্বরী 12:30 1টা এরকম চেপেছি, নেমেছি। তারপরে বাঁকুড়া স্টেশনে কসবা বাসে চেপে এই কসমায় নেমে কিছু দূর হেঁটেই চম্পকনগর এসেছি। চম্পকনগর যখন এসেছি, যখন কসমা ঢোকার বিলাতড়কে এসেছি, তখনই মোটামুটি বিলাতড় পেরিয়ে বড়জোড়া, তারপরে তখনই সন্ধ্যা হয়ে আসছিল। এইখানে রাত্রেবেলাতেই পৌঁছেছি।